ভারত পাকিস্তান ম্যাচ নাকি সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে দামি ম্যাচ। এটা যারা দাবি করেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে বলবো, ভাই আপনারা ক্রিকেটটা একটু কম বোঝেন, কিংবা বর্তমান ক্রিকেটটা নিয়ে আপনারা চর্চা করেন না, বর্তমান ক্রিকেট ম্যাচ আপনারা দেখেন না। সবচাইতে আকর্ষণীয় ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এবং এই ম্যাচের উত্তেজনা লাস্ট 7-8 বছর ধরে চলছে এবং খুবই ভালোভাবে উত্তাপ ছড়ায় এই ম্যাচ। খেলার শুরু হওয়ার সময় কেউ বলতে পারে না যে এই ম্যাচ কে জিতবে। একবার দেখা যায় যে শ্রীলঙ্কা জিতে, একবার মনে হয় যে বাংলাদেশ জিতে, এবং ম্যাচ শেষে দেখা যায় যে বাংলাদেশ জিতে যায়, না হয় শ্রীলঙ্কা জিতে যায়। আজকে শ্রীলঙ্কা জিতে তো পরের ম্যাচে বাংলাদেশ জিতে, আজকে বাংলাদেশ জিতে পরের ম্যাচে শ্রীলঙ্কা জিতে। খেলা হওয়া উচিত এমনই। ভারত পাকিস্তান ম্যাচটা শুধুমাত্র টাকা কামানোর ধান্দা, এছাড়া আর কিছুই না। যত বিজ্ঞাপন বলেন, যত পাবলিসিটি বলেন, এটা টোটালি টাকা কামানোর ধান্দা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত পাকিস্তানের ম্যাচের যে বিজ্ঞাপন, ভারত পাকিস্তান ম্যাচকে যেভাবে সেরা ম্যাচ মনে করা হয়, ভারত পাকিস্তান ম্যাচকে যেভাবে ইচ্ছা করে জনমনে একটা মানে কি বলে উত্তাপ ছড়ায়, জনমনে বুঝায় যে এটার অনেক বেশি গুরুত্ব কিংবা অনেক বড় ম্যাচ। আসলে লাস্ট 8-10 বছরে ভাই, আপনি কি দেখেছেন এই ম্যাচ মানে কোনো রকম উত্তাপ ছড়াতে? 8-10 বছরে বাদ দেন, লাস্ট 5 বছরে দেখেছেন যে পাকিস্তান ভারতকে একেবারে উড়িয়ে দিয়েছে এমন কিছু দেখেছেন? ভারতের সাথে পাকিস্তান কম্পেয়ারই হয় না। ভারতের সাথে পাকিস্তানের এই মুহূর্তে কম্পেয়ারই হয় না, ওরা কমপ্লিট করতেই পারে না ভাই। একেবারে এটা একটা আইসিসির একটা চক্রান্ত বলেন, আইসিসির একটা ধান্দা বলেন, যেটাই বলেন, ওই যে ডলার কামানোর চিন্তা, এছাড়া আর কিছুই না। এক একটা বিজ্ঞাপনে 15 লাখ 16 লাখ 10 সেকেন্ডের জন্য এক একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন স্পন্সর, এই রিয়েলিটি শো ভাই, এগুলা করে টাকা কামানোর ধান্দা ছাড়া পাকিস্তান আর ভারতের ম্যাচে আর কিচ্ছু নাই। বিলিভ মি, আর কিচ্ছু নেই এই ম্যাচটাতে, একেবারে কিচ্ছু নেই। এদিক থেকে একটা হুমকি ধামকি দিবে, ওদিক থেকে একটা হুমকি ধামকি দিবে, আমরা বিশ্বসেরা, এরা বলবে আমরা বিশ্বসেরা, আমরা ফাটিয়ে দেব, আমরা এই করেছি, আমাদের এখন এই আছে সেই আছে। ভাই বাকওয়াস কথা, একেবারে বাকওয়াস কথা। এটা দর্শক ঠকানো কথা। দর্শকরা মাঠে যায় খেলা দেখতে, এই দর্শকদেরকে ঠকায় মাঠে গিয়ে, নিজেরা ঠকে এসে, মানে দর্শকরা গিয়ে ঠকে আসে একেবারে মাঠে। কোনো উত্তাপ নাই, কোনো কম্পিটিশনে নেই এই ম্যাচের। এবং জনগণের মনের ভিতরে আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, পাবলিকের মনে ক্লিয়ার হয়ে গেছে, ভাই ভারত পাকিস্তান ম্যাচ এটা হবে না, এটা উত্তেজনা ছড়াবে না, একচাটিয়ে ভাবে জিতে যায় ভারত, একচাটিয়ে ভাবে জিতে যায়। এখানে কাউকে প্রশংসা করা হচ্ছে না, রিয়েলিটিটা এইটাই। আপনি কবে দেখছেন লাস্ট পাকিস্তান জিতছে ভারতের সাথে? কবে দেখছেন? লাস্ট 15 ম্যাচের ভিতরে 3টা ম্যাচ জিতে, লাস্ট 24টা ম্যাচের ভিতরে 4টা ম্যাচ জিতে, এটা কি কোনো কম্পিটিশন বলে, প্রতিযোগিতা বলে? 24 ম্যাচের ভিতরে 4টা ম্যাচ যদি আপনি জিতেন, এটা কম্পিটিশন ভাই। 4 ভাগের 1 ভাগ ম্যাচ জিতেন আপনারা, 4 ভাগের 1 ভাগ ম্যাচ আপনারা জিততে পারেন না, 5 ভাগের 1 ভাগ জিতেন আপনারা। 5 ভাগের 1 ভাগ ম্যাচ যদি জিতে, সেটা কোনোভাবেই কম্পিটিশন না, প্রতিযোগিতা না, এটা টাকা কামানোর ধান্দা ছাড়া। আইসিসি কি করে, দেখে শুনে তাদেরকে একই গ্রুপে ফালায়, একেবারে ইচ্ছা করে একই গ্রুপে ফালায়, ফালাইয়া তাদের সাথে যতবার বেশি মোকাবেলা করানো যাবে একে অপরের সাথে, এই যে সিস্টেমটা করছে, এই যে
প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, সুপার 4 এগুলো কেন জানে? যেন 2 বার অন্তত মোকাবেলা হয়। কারণ আইসিসিও জানে যে পাকিস্তানের যে অবস্থা, ডিরেক্টলি যদি সেমিফাইনালের ব্যবস্থা হয়, পাকিস্তান সেমিফাইনালে যাইতে পারবে না। আর ফাইনাল তো অনেক দূরে। যার কারণে অ্যাডভার্টাইজ কমে যাবে, টাকা কমে যাবে, স্পন্সর কমে যাবে। এই কারণে তাদেরকে এনে একটা গ্রুপে ফালায়, ওইদিকে বাংলাদেশকে আর শ্রীলঙ্কাকে একটা গ্রুপে ফালায়। সবসময় আপনারা দেখবেন ইচ্ছা করে ফেলা। তবে ওইটার যথার্থতা আছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা, কারণ মাঠের ভিতরে উত্তেজনা ছাড়া ওই যে নাগিন 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 ডান্স আমার কাছে ভালো লাগে। এই ধরনের প্রতিযোগিতা সিরিয়াসলি আমার কাছে ভালো লাগে। এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রতিযোগিতাটা সুস্থ প্রতিযোগিতা। খেলা শেষে বাংলাদেশের সাথে যেভাবে শ্রীলঙ্কার দর্শকরা হাত মিলায়, বুক মিলায়, প্লেয়াররা বুকে বুক মিলায়, এটা দেখতে ভালো লাগে। আবার খেলার মাঠের ভিতরে আবার দুই দল উইকেট পড়লে দেখি যে এমন এমন করে, এমন এমন করে, ছক্কা মারলে শুধু এমন এমন করে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি। এজ এ ক্রিকেট লাভার হিসাবে সুস্থ প্রতিযোগিতা যেখানেই হবে সেইখানেই আসলে আমি আছি। অসুস্থ প্রতিযোগিতা যেখানে হবে ভাই আমি সেখানে নাই। এই যে ভারত পাকিস্তান এখন অসুস্থ প্রতিযোগিতা, জোর করে আইনে তারা খেলানো হয়, জোর করে আইনে তাদেরকে খেলানো হয়। এক দলের সাথে আরেক দলের কম্পেয়ার কোনোভাবেই হয় না, শক্তির দিক থেকেও হয় না, কোনো দিক থেকে হয় না। না হয় বোলিং এর দিক থেকে, না হয় ব্যাটিং এর দিক থেকে, না হয় ফিল্ডিং এর দিক থেকে। মাঝখান থেকে ওই দুই দলের রেষারেষিটা বাড়ে, এছাড়া আর কিছুই না। এই ডলার ইনকাম করা ছাড়া আসলে আর কিছুই না। এই ম্যাচে কিছুই নেই, দেখার কিচ্ছু নেই। কিন্তু এই ম্যাচটাকে এমন ভাবে হাইলাইটস করা হয়, একটু পরে পরে বিজ্ঞাপন, একটু পরে পরে 21 তারিখ এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ, বিগ ম্যাচ, বিগ ম্যাচ। কোথায় বিগ ম্যাচ ভাই? কোথায় বিগ ম্যাচ? পাততে পায় না পাকিস্তান। এটা বিগ ম্যাচ? বিগ ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ সবচেয়ে বিগ ম্যাচ, যে খেলার আগে কেউ বলতে পারে না কোন দল জিতবে, কেউ বলতে পারে না। সুস্থ প্রতিযোগিতা, এটা হচ্ছে সুস্থ প্রতিযোগিতা। মাঠের ভিতরে মাঠের বাইরে আমরা বন্ধু। ভারতের আর পাকিস্তানের এই সিচুয়েশন তো নাই, বিভিন্ন কারণে নাই। কার দোষ কার দোষ নাই সেইটা খুঁজতে যাব না, কিন্তু সেই সিচুয়েশন নাই, প্লেয়ারদের ভিতরেও নাই, দর্শকের ভিতরেও নাই। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের ভিতরে এটা আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা বন্ধু, দর্শকরাও বন্ধু, প্লেয়াররাও বন্ধু। এই সুস্থ প্রতিযোগিতা থাকলে ক্রিকেট দেখতে ভালো লাগে ক্রিকেট লাভার হিসাবে। কিন্তু অস্বস্তি প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, এটা দেখতে ভালো লাগে না। ভারত পাকিস্তান এখন আসলে অসুস্থ প্রতিযোগিতা, অস্বস্তি প্রতিযোগিতা। এই মনে হয় যে এরা মারপিট লেগে যাবে কিনা, এই মনে হয় যে কথা কাটাকাটি হবে কিনা, এই এক দল আরেক দলের সাথে হাত মিলাবে না, এরা আবার কটূক্তি করবে, দরজা বন্ধ করে দিবে, ওরা আবার প্রেস কনফারেন্সে যাবে না, আবার ওরা বলবে, ওরা নামে নিবে না, ভারতের নাম না নিয়ে বলবে বিজেপি। ভাই এগুলো দেখতে আমরা অভ্যস্ত না, পছন্দ না আমাদের, আমার পছন্দ না। আমার কথা হচ্ছে ক্রিকেট একটা বিনোদনের জিনিস, এটা বিনোদিত হবে, মন খুশি থাকবে দেখার পরে, কি একটা ম্যাচ দেখলাম। যেমন কালকের ম্যাচটা দেখার পরে মনে হচ্ছে কি ম্যাচটা দেখলাম। আবার এর আগের ম্যাচটা দেখলো মনে হলো কি একটা ম্যাচ দেখলাম। এর আগের ম্যাচে বাংলাদেশ একেবারে নাকানি চুবানি খাইলো শ্রীলঙ্কার কাছে, কালকের ম্যাচে আবার শ্রীলঙ্কা বাংলাদেশ কাছে নাকানি চুবানি খাইলো। কিন্তু প্রতিযোগিতাটা বা সুস্থ ছিল, সুন্দর ছিল, খেলার মাঠের ভিতরে এবং মাঠের বাইরে। এই এই শুধু এই হবে 4 হলো এই, 6 হইলো এই, আউট হইলো এই, যে দলে মনে করেন 4 মারে এর মনে মন করে, বাংলাদেশও করে, শ্রীলঙ্কা করে। এই জিনিসটা দেখতে ভালো লাগে। সুস্থ প্রতিযোগিতা, খেলা হবে বিনোদনের মতো, খেলা হবে আনন্দ নিয়ে, বুক ফুলিয়ে আমরা হাসবো। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ টাকা কামানো ছাড়া আর কিছুই না বর্তমানে। কোনো ম্যাচে না, কোনো প্রতিযোগিতাই না।